বাবারা, মুরব্বীরা, আমার নবী বড় হতে 39 বছর হয়ে গেছে। বয়স কয় বছর? আর বাকি নাই। সারা পৃথিবী জেনে ফেলেছে ইনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ আস্ত করে বলে দিলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আপনার বয়স 40 বছরে পা দেবে। কাবার মাঠে দাঁড়িয়ে আপনি যে নবী সেটা প্রকাশ করে দেবেন। রাসূল, আমি আল্লাহ আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী সকলকে একটু গুছাইয়ে ফেলেন। গুছাইয়ে আগামী বছর যখন আসবে কাবার মাঠে দাঁড়াইয়া আপনি আস্ত করে বলে দেবেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি। যখন রাসূল পাক আগামী বছর আসলেন, আমার প্যারা নবী কাবার মাঠে দাঁড়িয়ে বলে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে। বলেন না, আমি আল্লাহর পক্ষ থেকে। যে মাত্র আমার নবী মানুষকে বলে দিলেন আমার নবী নবী, তখন এতদিন মক্কার মানুষেরা আমার নবীকে ভালো বলতেন, আমার রাসূলকে মুহাব্বত করতেন। কিন্তু যেদিন আমার নবী বলে দিলেন আমি নবী, আল্লাযীনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা مولانا وعلى آله নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও। আরশে বিমান করতেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনা ও গো আকর করোনা, ও গো মদিনা আকর করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও না, দিদার দাও গো। প্যারা হাজরিন, আমার প্যারা রাসূল যখন বলে দিলেন আমি নবী, সেই দিন থেকে আবু জেহেলের ঘুম হারাম হয়ে গেল, আবু লাহাবের ঘুম হারাম হয়ে গেল, উতবা সাহেবের ঘুম হারাম হয়ে গেল। এরা 24টা ঘন্টা ঘুম না গিয়ে আমার রাসূলকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক ষড়যন্ত্র করেছে। আপনাদের কি কষ্ট হয়? শেষ করে দিতাম। বাবারা আমার, আল্লাযীনা ইউরিদুনা মক্কার কাবা
করার চেয়েছে আমার রাসূলের কণ্ঠনালী বন্ধ করে দেবে, আমার রাসূলের আলো নিভিয়ে দেবে। বিআফওয়াহিহিম, মুখে ফুঁক দিয়ে যেভাবে বাতি নিভায় ওইভাবে ফুঁক দিয়ে বাতি নিভিয়ে দেবে। এইভাবে তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ কুদরতের জবান খুলে বলে দিলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন, এ জগৎবাসী শুনে রেখো, আমার নবীরে আলো দুনিয়ার কোন পরশক্তি নিভাইতে পারবে না। আমার রাসূলের এই মিশনকে দুনিয়ার জমিনে কেউ বন্ধ করতে পারবে না। কেন? আমি আল্লাহ জগৎকে আলো করার জন্য আমার নবীর আলোটাকে আমার কুদরতের হাতে আমি আল্লাহ নিজে জ্বালিয়ে দিয়েছি। ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব আমার রাসূলের কাজ, নবুয়তি কাজগুলি চলতে থাকবে, কিন্তু কাফের মুশরিকরা এরা হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে। আর বিপরীতে এরা আমার নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে এটি আসতে পারবে? বলেন না, এটি আসতে পারবে? আল্লাহুম্মা ওয়া আলা আলি ইহদিনা। আর জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদ পড়ো সবাই, নবীকে সালাম জানায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। প্যারা হাজরিন, আমার রাসূলকে এরা মেরে ফেলার অনেক ষড়যন্ত্র করেছে, পারে নাই। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে শেষ পর্যন্ত মদিনার জমিনে নিয়ে গেলেন। আমার নবীর জন্মভূমি মক্কায়, কিন্তু রাসূলকে নিয়ে গেলেন মদিনায়। আমার রাসূলের মন কাঁদে, দিল কাঁদে, অন্তর কাঁদে। আমার জন্মভূমি মক্কায়, আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী মক্কায়, আমি থাকি মদিনায়। আর এই কারণে আমার রাসূল সরওয়ারে কায়নাত প্রতিদিন রাতে মদিনায় বসে বসে কান্দে, কিভাবে মক্কায় আসবে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল। আমার নবী এখনো মক্কায় আসতে পারে না। 6 বছরের মাথায় গিয়ে আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত সাহাবায়ে কারামদেরকে বলেন, তোমরা প্রস্তুতি নাও। হে আমার সাহাবায়ে কারাম, তোমরা প্রস্তুতি নাও, আমি তোমাদেরকে নিয়ে একটু আমার জন্মভূমি মক্কার জমিনে তোমাদেরকে নিয়ে বেড়াতে যাব এবং ওই মক্কার ভূমিতে উমরা পালন করব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় চলে আসার পরে
আমার নবী প্রথমবার মক্কায় আসলেন। আমার নবী মক্কায় যাওয়ার 5 বছর পরে, 6 বছরের মাথায় আমার নবী মক্কায় আসলেন। রাসূল পাক আস্তে আস্তে আমার নবী মক্কার জমিনের একটা জেদ্দা নামক জায়গা আছে, ওই জেদ্দা নামক জায়গা এবং মক্কা দুইটা জায়গার মাঝখানে একটা হুদাইবিয়া নামক জায়গা আছে। ওই জায়গায় এসে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবু গাড়লেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা বিরতি দিলেন। আমরা এখানে যাত্রা বিরতি দেব, ওখানে ওই কাফেলায় ওসমান গনি জিন্নুরাইন ইসলামের তৃতীয় খলিফা ছিল আমার পেয়ারা নবী মুস্তাফা। ওসমান গনি জিন্নুরাইনকে আমার নবীর খলিফা বানিয়ে, আমার নবীর প্রতিনিধি বানিয়ে মক্কার খবর নেওয়ার জন্য আমার রাসূল উনাকে মক্কার জমিনে প্রেরণ করলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কাবাসীকে খবর দেবে যে দয়াল নবী মদিনা শরীফ থেকে মক্কায় আসলেন, এই কথাটা ওখানে গিয়ে বলে দেবে। এই কথাটা যখন বললেন, মক্কার কাফেরদের মধ্য থেকে উতবা বিন উরওয়া, ইনি কাফেরদের একজন প্রতিনিধি, ইনি বললেন, মক্কার কাফেররা বললেন, ও উতবা বিন উরওয়া, তোমাকে বলছি তুমি একটু কষ্ট করে তুমি একটু মুসলমানের নবীর কাছে যাও, ওনার কাছে গিয়ে সল্লাহ পরামর্শ করো, ওনার কাছে গিয়ে তুমি সল্লাহ পরামর্শ করো, উনি কিভাবে মক্কায় আসবে, উনি কিভাবে মক্কায় থাকবে, এগুলি নিয়ে যেন একটা চুক্তি হয়, একটা সন্ধি হয়, একটা শান্তির চুক্তি হয়। তখন উনি মক্কার জমিন থেকে আমার নবীর দরবারে হুদাইবিয়া নামক জায়গায় এলেন। আসার পরে আমার পেয়ারা নবী মুস্তাফার সাথে কথা বললেন, বসলেন। বসার পরে অনেক লম্বা কথা হয়েছে। কথা বলার পরে উতবা বিন উরওয়া আবার মক্কার জমিনে ফিরে গেলেন। মক্কার জমিনে ফিরে গিয়ে ইনি মক্কার কাফেরদেরকে ডাকলেন, মক্কার কাফেরদেরকে ডাকলেন, মক্কার কাফেরদেরকে ডেকে ইনি এদেরকে বলে দিলেন, ও আমার সম্প্রদায়, তোমাদেরকে জানাতে চাই, আমি দুনিয়ার অনেক জায়গা ঘুরেছি, আমি দুনিয়ার অনেক রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু মুস্তাফার মুসলমানের নবীর দরবারের মতো আর কোনো দরবার দেখি নাই। ব্যাপার কি, মুসলমানের নবী যখন নিজের জবান থেকে তুতু মুবারক ফেলে, এই তুতু মুবারক ওনার সাহাবীরা মাটিতে পড়তে দেয় না, এরা এগুলি হাতের তালুতে নিয়ে এগুলি এরা শিশির ভিতরে জমা করে রাখে, এমন ভাবে মুস্তাফাকে তারা ইজ্জত করে। আর কোন রাজা বাদশা পৃথিবীর জমিনে, কোন রাজা বাদশার প্রজারা, তাদের অনুসারীরা রাজা বাদশাকে এমন ভাবে তারা অনুসরণ করে না যেভাবে মুসলমানের নবীকে তার সাহাবীরা অনুসরণ করে, তার কথাগুলি মেনে চলে। তারা তাদের জানের চেয়ে বেশি মুস্তাফাকে বেশি ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলি জানার পরে আমার নবীর সাথে মক্কার কাফেররা একটা চুক্তি করেছে। একটা কি করেছে? এটাকে বলা যায় হুদাইবিয়ার চুক্তি। এই চুক্তিতে লেখা ছিল কাফেররা যে সমস্ত শর্ত দিয়েছে সব শর্ত আমার নবী মেনে নিলেন। একটা শর্ত আমার রসুলের পক্ষ থেকে রসুল দেই নাই, তারা যা বলেছে তা লিখেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এরা এই বছর চুক্তি করে এর পরের বছর মক্কার কাফেররা চুক্তিটা ভঙ্গ করেছে। এরা এই চুক্তিতে নাই, এরা এই চুক্তি মানে না। আমার রসুলকে এরা ওই চুক্তি অনুযায়ী মক্কায় আসতে দেই নাই। মক্কায় আসতে বলেন না, মক্কায় আসতে 7 বছর চলে গেল। 6 বছরের মাথায় আল্লাহর হাবিব মক্কায় এসেছিলেন, চুক্তি করে চলে গেলেন। কিন্তু পরের বছর আমার রসুলকে মক্কায় আসতে
কথা বলেন না কেন? মক্কায় আসতে এরা চুক্তিটা মানে না, আমার রসুলকে মক্কায় আসতে দেয় না। প্যারা হাজরিন, 7 বছর চলে গেল, 7 বছর চলে গেল। 8 বছরের মাথায়, এটাকে 8ম হিজরি বলে, আমার প্যারা নবী মুস্তাফা আর বরদাস্ত করতে পারে না। কাফেরদেরকে এত সুন্দর আমি নবী চুক্তি করে দিলাম, এই চুক্তি তারা মানল না, আমার জন্মভূমিতে আমাকে যেতে দেয় না, আর মানতে পারি না। আমার নবী সাহাবীদেরকে বলেন, তোমরা প্রস্তুতি নাও। 1,20,000 আমার প্যারা নবী মুস্তাফার সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী। তখন রাসূল পাকের জীবনে হয়ে গেল আমার প্যারা নবী মুস্তাফা। সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো, আজকে কাফেরদের আর কথা মানবো না, আমরা ডাইরেক্ট মদিনা থেকে রওনা হয়ে আমরা মক্কার জমিনে ঢুকে যাব। আল্লাহ রসুল যখন দলবল নিয়ে মদিনা থেকে মক্কায় আসা শুরু করে দিলেন, আমার রসুলের দলবল নিয়ে মক্কায় আসার খবরটা মক্কায় পৌঁছে গেল। মক্কায় যখন পৌঁছে গেল, মক্কার কাফেররা পালাতে শুরু করলো। মক্কার কাফেররা যারা আমার রসুলকে আসতে দেয় নাই, এরা পালাতে শুরু করলো। আমার প্যারা নবী মুস্তাফা মক্কার জমিনে এসে গেলেন। মক্কার কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রেখে এই কাফেররা এতদিন পর্যন্ত বরবাদ করে রেখেছিল, আল্লাহর ঘরকে বরবাদ করে রেখেছিল। আমার প্যারা নবী মুস্তাফা সেই দিন মক্কার জমিনে এসে আমার রসুল কাবা ঘরের দরজা খুললেন। কাবা ঘরের দরজা খুলে আমার প্যারা নবী কাবা শরীফের ভিতরে ঢুকেছে। আমার রসুল ঢুকে রসুল পাক লাঠি দিয়ে 360টি মূর্তি ভেঙ্গে ভেঙ্গে ফেলে দিয়েছে। আমার প্যারা নবী মুস্তাফা শেরে খুদা মৌলা আলীকে বলেন, হে মৌলা আলী, তুমি জমজম কূপের পানি আনো। পানি এনে আল্লাহর ঘরের কাবাটা, আল্লাহর ঘরকে, আল্লাহর ঘরের ভিতরে তুমি একটু জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মক্কার কাবা অপবিত্র ছিল, আর আমি নবী দুনিয়াতে এসেছি কাবাকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার প্যারা নবী মুস্তাফা আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে 2 জায়গায় নামাজ হতো। দুনিয়ার মাত্র 2টা জায়গায় নামাজ হতো। একটা হলো মক্কাতুল মুকাররমার হেরাম, একটা হচ্ছে বাইতুল মুকদ্দাস। এই 2টা জায়গা ছাড়া সমস্ত পৃথিবীর জায়গা নাফাক ছিল, আর কোনো জায়গায় মসজিদ ছিল না, কোনো জায়গায় মানুষ নামাজ পড়তে পারতো না। নামাজ হতো এই 2 জায়গায়। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া যেদিন আমানার খুলে এলেন, গায়েব থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জমিনে চলে এলেন, আর ওই খোদা অন্ধ কুদ্দুস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াতে আসার উসিলায় সারা দুনিয়াকে পাক করে দিয়েছে, পবিত্র করে দিয়েছে, সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে। আমার নবী আসার আগে মসজিদ ছিল কয় জায়গায়, আর নবী আসার কারণে সারা দুনিয়াটাই কি হয়ে গেছে? এরা কথা বলে না, সারা দুনিয়াটা কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। আমার রসুল মৌলা আলীকে বলে, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদেরকে জানাতে চাই, এই কাবা এটা এমন একটা ঘর, এই কাবা এটা এমন একটা ঘর যে ঘরের ভিতরে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, যে ঘরের ভিতরে একজন মানুষ কি করেছে? জন্মগ্রহণ করেছে। আল্লাহর ঘরের ভিতরে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, উনি হচ্ছেন শের খুদা মৌলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে উগ্র মানুষ আল্লাহর ঘরের ভিতরে জন্ম লাভ করে কি? মৌলা আলীর মা জানার নাম হইতে ফাতেমা বিনতে আসাদ।
ইবে কাবাগরের মারুদ মদি এতিয়ার জগৎ ফুরন জগৎ মদি আল্লাহর ঘর মসজিদর সীমানাত মদি বাউন্ডারি নিওয়াসিল প্রায় জায়গাত মদি মসজিদের মারুদ মদি মাই ফল মরদ ফল টান টান হইতো আগে এতে এত ধর্মকর্ম মানুষ নজানত তো আল্লাহর ঘরের মারুদ মক্কার মাইয়ে ফামরত ফল এন্ডে খসুর ফুদ দিত এন্ডে ইতার দান টান ফুদ দিত ইতার এন্ডে খাস কাম করতো তো মৌলা আলীর মা কাবার মারুদ হাম করে